রূপসী, আমি চললাম। আজ একটু বেশি সময় লাগবে মাঠে। জানি গো, তুমি তো দিনরাত এক করে খাচ্ছ, কিন্তু এই কষ্টের কি শেষ আছে? সকালে উঠি নতুন এক চিন্তা নিয়ে। অমন কথা বলো না। আমি যতক্ষণ আছি তোমাকে কখনো কষ্ট ছুঁতে দেব না। আমাদের জীবনে সুখ আসবে, দেখবে। সুখ? কবে আসবে সে সুখ? কত স্বপ্ন ছিল, এখন মনে হয় সব বৃথা। এই রূপ নিয়েও আমার কোনো লাভ হলো না। তোমার এই রূপ, তোমার এই মন, এইগুলোই তো আমার সবচেয়ে বড় সম্পদ। আমি চলি এখন, দেরি হয়ে যাচ্ছে। যাও গো, সাবধানে থেকো। মিলিয়াপার বাড়িতে আজ কাজ আছে, চলে যায়। রূপসী বিষণ্ণ মনে তার কাজ করে। দুপুরবেলা রূপসী মিলিয়াপার বাড়িতে বাসন পরিষ্কার করছে। মিলিয়াপা রান্নাঘরে বসে সবজি কাটছেন। কি রে রূপসী, আজ বড্ড মন মরা, কি হয়েছে? না গো মিলিয়াপা, এই একঘেয়ে জীবন আর ভালো লাগে না, শুধু কাজ আর কাজ। কিন্তু অভাব আমাদের পিছু ছাড়ছে না। তোর কষ্ট বুঝি রে, কিন্তু সুখ তো মনের ব্যাপার, আর পরিশ্রম তো করতেই হয়। দেখ, আমিও কাজ তো করি, কাজ করতে আমার আপত্তি নেই গো মিলিয়াপা, কিন্তু এতে যদি কোনো উন্নতি হয় না, তাহলে খুব কষ্ট হয়। রূপসী, তোর তো এত রূপ, তোর হাতের কাজও খুবই সুন্দর, তুই কেন শুধু পরের বাড়িতে কাজ করবি? তুই সুন্দর নকশিকাঁথা পাখা বানাতে পারিস, সেগুলো বাজারে বিক্রি করে দেখ না। বিক্রি করব, কিন্তু কে কিনবে? ভালো জিনিস হলে মানুষ অবশ্যই কিনবে। তুই চেষ্টা করে দেখ, হয়তো তোর কপাল খুলে যাবে। মিলিয়াপার কথাগুলো রূপসীর মনে এক নতুন আশার আলো জ্বালায়। সন্ধ্যাবেলায় আসাদ ক্ষেত থেকে ফিরে এসেছে। রূপসী তাকে খাবার দিচ্ছে। আজ বড্ড খাটুনি গেছে রূপসী, কোমর ভেঙে যাচ্ছে। জানি গো, কিন্তু আজ মিলিয়াপার একটা কথা বলেছে, কথাটা আমার খুব মনে ধরেছে। কি কথা? মিলিয়াপা বলছিল আমার হাতের কাজ তো খুব ভালো, নকশিকাঁথা পাখা বানিয়ে বিক্রি করার কথা। আমরা কেন নিজেদের কিছু করতে পারি না? নকশিকাঁথা পাখা, সে তো ভালো কথা, কিন্তু ওসব কে কিনবে? ভালো জিনিস হলে মানুষ কিনবে। বিক্রি করার জন্য আমি নিজেই বাজারে যেতে পারি, যদি কিছু বাড়তি আয় হয়। রূপসী, তুমি যা করতে চাও আমি সব সময় তোমার পাশে আছি, চেষ্টা করে দাও। সত্যিই বলছো? তুমি রাজি হয়েছো জেনে আমার কি যে ভালো লাগছে। দেখবে আমরা ঠিক একদিন ঘুরে দাঁড়াবো। রূপসী ও আসাদ মুখে এক নতুন আশার ঝলক। রূপসী গভীর মনোযোগ দিয়ে নকশিকাঁথা সেলাই করছে। তার চারপাশে অনেক সুন্দর নকশি, পাখা ও কাঁথা তৈরি হয়ে আছে। অর্জুনও তাকে সাহায্য করছে। বাড়ির পরিবেশ এখন উজ্জ্বল ও আনন্দময়। রূপসী, তোমার হাতের ছোঁয়ায় এই সাধারণ কাপড়গুলো কি অসাধারণ হয়ে ওঠে। আর উৎসাহে তো সব সম্ভব হচ্ছে গো। তুমি না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। সালমা আন্টি হেঁটে তাদের বাড়ির দিকে আসছেন। রূপসী, আসাদ, বাড়িতে আসিস নাকি? আরে সালমা আন্টি এসেছেন, আসুন, ভিতরে আসুন। হ্যাঁ রে রূপসী, শুনছিলাম নাকি তোদের অবস্থার উন্নতি হয়েছে, তোর হাতের কাজ নাকি সারা গ্রাম নাম করেছে। এমন কিছু না গো সালমা আন্টি, আপনাদের আশীর্বাদে কিছু বাড়তি রোজগার হচ্ছে। রূপসীর কাঁথাগুলো দেখে বাপরে কি সুন্দর নকশা। এই জন্যই তো বলি, রূপ শুধু বাহিরে থাকে না, আসল রূপ থাকে মানুষের কর্মে আর মনে। সালমা আন্টি, রূপসী এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ওর হাতের কাজ বিক্রি করে আমাদের সংসারের অভাব ঘুচেছে। ভালো করেছিস রে বাবা। স্বামী স্ত্রী মিলে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তখন কোনো বাধাই তাদের আটকাতে পারে না। এই তো আসল ভালোবাসা। জানো সালমা আন্টি, আগে আমি ভাবতাম আমার এই রূপটাই আমার জীবনের একমাত্র সম্বল,
কিন্তু এখন বুঝি রূপটা কেবল একটা বাহিরের আবরণ। আসল সৌন্দর্যটা লুকিয়ে থাকে মানুষের পরিশ্রম, নিষ্ঠা আর মনের জোরের ভিতর। একদম ঠিক বলেছিস মা। তোর এই কষ্ট আর সংগ্রামই তোকে আসল মানুষ বানিয়েছে। আর তোদের এই ভালোবাসা তোদের সব সুখ দূর করে দিয়েছে। রূপসী ও আশাদের মুখে এখন আর বিষণ্ণতা নেই, আছে এক বুক ভরা আশা আর তৃপ্তি। তারা বুঝতে পারে আসল সুখ ধন সম্পদ নয়, বরং ভালোবাসায়, পরিশ্রমে এবং একে অপরের পাশে থাকার মধ্যেই নিহিত।